হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি, আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা কি খাবো দেখো, এখানে আছে হচ্ছে বিরিয়ানি, পোলোই স্পেশাল বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আছে। আর আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্টের গালাউটি কাবাব, যেটা আমি তোমাদের সামনে ওপেনিং করবো। আজ দাদা মটন খাবে, মটন। ও মাই গড, ও এইগুলো খায়, মিন্সড মাটন খায়। চলো ওপেন করা যাক। এই হচ্ছে বক্স, এখানে কি আছে দেখি। এখানে গোলা আছে। ও বাবা, বার্থডে কেক খুলছো? সেই রকমই অবস্থা। এটা কি? ও এখানে আছে কাবাবটা, দেখো শুধু, একদম দারুণ দারুণ। এটা এখানে রাখি আর এটাকে এখানে দিয়ে দাও, পরোটাগুলো রাখতে আমার সুবিধা। হ্যাঁ, এই দেখো কাবাব। আর এটাতে কি দিয়েছে? ও এখানে আছে হচ্ছে লাচ্ছা স্যালাড, লাচ্ছা না, এই যে হ্যাঁ টাইপ অফ লাচ্ছা স্যালাড, ওটার মধ্যে দিয়ে। আর এখানে আছে হচ্ছে পরাঠা। ও ওয়াও, দেখো আছে হচ্ছে পরাঠা। উড়ে বাবারে, পরোটা রুমাল, উড়ে সর্বনাশ। ব্যাস মুখটা ঢেকে তাই ভালো। কি অবস্থা বাবা, বিশাল বড়। তো চলো তাহলে খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখন আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, প্লিজ ফলো করে নিও। আর নিচে ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও, ওখানে তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করা যাক। পরোটাটা দেখেছো? চলবো না, সেই যে হাফ হাফ করে নিয়েছি। ধরো, দারুন দারুন দারুন। এটা পরোটা লাগবে না? এই যে গালাউটি কেমন? এক ঘর এখান দিয়েই খাই, বক্স থেকে। হুম 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 হুম। আমাকে দে। গালাউটিটা দেখতে পাচ্ছে না, এই যে গালাউটি পড়ে আছে। আমি কি ওটা প্লেটে নিয়ে নেবো? কেন, ওখান থেকেই নাও না। দাঁড়া দাঁড়া, সুবিধা হচ্ছে বক্সটা সরি না, এই আস, তাই না? এই গালাউটি কাবাবটা নিতে হয়, এর মধ্যে এরকম করে পেঁয়াজ ভরতে হয়, চাটনি ফাটনি দিলে ভালো হতো। এই সাইডে জানি। অসাধারণ অসাধারণ। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে? দেখো দাদা মটন কাটছে, দেখো। কোথায়? এই তোমার পাতে দিলাম, প্লিজ। বাবা, ওদের লঙ্কাগুলো আলাদাই লেভেলের ঝাল। এটাই খাও। কোনটা ঝাল? তো রকেটের মতো উড়ে যাবে। দেখি তো কেমন উড়ে যাই, তাহলে তো ভালোই হবে।
ঝাল আছে খুব। বাবা ভুলে গেছে। এখানে কোনো কেস চলছে না। কই উঠলাম না তো। আমি উঠবে না, আমি উঠে যাবো। এই ভারী চেহারা কেউ উড়াবে না, ওই তো। ভালটা কই গো? খাবে? আজ আর কোল্ড ড্রিঙ্কস নিইনি। আমি বলেছিলাম। আমি বারণ করেছি। আমি কিন্তু বলিনি। কিচ্ছু নেই ফেলু, এগুলো খায় না ফেলু। ফেলুর ফাস্টফুডের উপর খুব নেশা। এদের কাছে আসা গেল না কোনোভাবেই। মুখে পুরো মিলিয়ে যাচ্ছে বলো। কেউ একজন বলেছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টে নাকি খাবার ভালো লাগে না। আমি মনে করি এটা অরিজিনাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট কেন যাই না। কোনটা? এটা যে অর্ডার করেছিল আমাদেরটা তো কৈকালি ব্রাঞ্চ, সেখান থেকে আসে। দারুণ দারুণ। পরোটা একটু হাফ খেয়ে পেট ভরে গেল। হ্যাঁ সত্যিই তাই। তোমরা টুকি দিয়ে চলে যাবে। আমি বিরিয়ানি শুরু করি। ওটা খেয়ে না মাপার চাল গো। আমি যখন বাড়িতে কিনে আনি তখন ঝাল হয় না তো। সর্বনাশ, আমার পাতে লঙ্কা ছড়াছড়ি। পরোটা খেয়ে পেট ভরে গেল বলো। পরোটাটা এত বড়। আলু নিলে বলো না, আমি এক্সট্রা আলুটা তোমার জন্যই আনলাম। আমি ভেবেছিলাম একটু গ্রেভি কিছু অর্ডার দেবো, এত দেরি হয়ে গেল। ওইটা গ্রেভি অর্ডার দিলে আরো দেরি হবে আসতে। এটা খাবার পরে বিরিয়ানিটা মুখে অন্যরকম লাগছে না? ভালো লাগছে তোমার? আমি ভালো আমার বোধহয় এগুলো খাওয়ার পরে গ্রেভি আইটেম দিয়ে তন্দুরি রুটি দিয়ে কিছু খেতে হয়। আহা, তোমাকে তো বারবার জিজ্ঞেস করলাম কি খাবে বলো, কি খাবে বলো। মেনু তুমি ছিলে না, মোটেও না। হ্যাঁ, আমি বহুবার জিজ্ঞেস করেছি।
আমাদের কি খাওয়া কথা ছিল লাস্ট যখন আমরা বিরিয়ানি খেলাম আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কড়াই চিকেন খেলাম, নান আর কড়াই চিকেন খাবো। তাহলে আরো দেরি হলো, সেই খেতে খেতে 4টে, অলরেডি 3:30 বাজে। তারপর আবার ডলুর ডান্সের এখন রিহার্সাল চলছে। ফেলুর চোখ আমার দিকে। ফেলু শার্ট করে উঠে পড়বে। আগের একটা ভিডিওতে মানে ধোসার ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে যে আমাদের বাচ্চাগুলোকে দেখানোর জন্য, তাহলে তোমাদেরকে আমার ব্লগ চ্যানেলে দেখতে ওরা ওখানে আছে। এখানে যদি দেখায় তাহলে খাবার নিয়ে বুঝতে পারবো না। তাহলে আমরা পেছনে দাঁড়িয়ে থাকবো আর ওরা এইটি বুঝিয়ে দেখো জিকিকে শান্তির ঘুম। আমাদের ভিডিও দেখো যারা যারা ডগ লাভার আছো তারা একটা জিনিস জানবে, কোনো ডগ যদি এরকম উল্টো হয়ে পা দুটো এরকম উঁচু হয়, হাত দুটো ওপরের দিকে করে যদি শোয় শান্তি, তখন মানে শান্তি, খুব শান্তির ঘুম ঘুমাচ্ছে। ওই সময় ডগদের ডিস্টার্ব করতে নেই। হেলু ডাকছে, হেলু মিত্তি এখানে টেস্ট হয়নি কোনো। আলু নেবে নেবে দাঁড়াও, আমি এই কোথা দিয়ে কি ঢোকাবো আমি বুঝতে পারছি না। পরোটাটা এতটা বড় ছিল, আমি ভেবেছিলাম আমাদের ছোট ছোট, আমার খেয়ালও নেই না। আর ফুল প্লেটে দুটো পরোটা দেয়, হাফে যদি এইটা দেয়। এটাকে ওরা অ্যাকচুয়ালি কাটিং করে দেয় তো কাটিংই তো করে, আমি তো হাফ হাফ করে দিলাম। আমি হাফ প্লেট আনিয়েছি তাও জানো, দেখো বাহ। মা যদি দেখে ফেলু, বলছি আমার বিরিয়ানির মধ্যে এতগুলো লঙ্কা এলো কি করে? আমি ফুল করে সারাটা এক্সচেঞ্জ হয়ে গেছে। বিট খাবে? এটা খাবে না, কিরকম দুষ্টু দেখেছো? ডলু মাটন খায়, এই এটা খায়, ঝাল লাগে। ঝাল লাগে? ঝাল নেই তো এটা। খাবি ডলু, একটু খাবি, টেস্ট করবি? ডলু হচ্ছে চাইনিজ ভক্ত। ও মায়ের মতো বিরিয়ানি লাভার না। যেমন বাবা চাইনিজ ভক্ত, আর লঙ্কা দাও তো। বাবা সব কিছু চাইনিজটা তো বেশি ভালোবাসো না, তাই না?
আমি তো হার্ডকোর বিরিয়ানি লাভার। মৃত্যুর আগের দিনে আমি বিরিয়ানি খেয়ে পড়বো। যদি দাঁত পড়েও যায় আমি মিষ্টিতে দাঁত লাগিয়ে খাবে, কোনো অসুবিধা। আমি তো আমাকে অ্যাকচুয়ালি বিয়ে করা উচিত ছিল একটা বিরিয়ানি কারিগরকে, তখন আর খেতে পারতাম না। আমি সৌরভ কাকার সময় বলি যে ধরে না এটা তো সত্যি, মানে এটাই তো বাস্তব যে আমাদেরও বয়স হবে, আমরাও বয়স হয়ে যাব, বুড়ি, তুমি বুড়ো হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তুমি আমাকে তারপরে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাবে, চিলি চিকেন খাওয়াবে। একদম, দাঁতে যতদিন জোর থাকবে ততদিন খাবো। তারপর পুজো ঠাকুর দেখতে নিয়ে যাবে কিনা, সেটাই পায়ে যতদিন জোর থাকবে। কারণ দেখো আফটার অল ডলু বড় হবে, ডলুর একটা নিজের জগৎ হবে। হ্যাঁ, ওকে তো স্পেস দিতে হবে আলাদা না? এটা খুব সত্যি কথা। আমরা একভাবে বড় হয়েছি, একভাবে মানুষ হয়েছি, আমার যেমন কেউ নেই। তা হলো, আমাদেরকে নিয়ে ঘুরবে ডেফিনেটলি, সেটা তো আছেই, প্লাস ওর তো নিজের একটা লাইফ থাকবে। না পারলে রেখে ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। পরোটাটা পেটে গিয়ে বউ মেরে গেছে। আমি তাই ভাবি তখন কি করব। এগুলো মাঝে মাঝে চিন্তা হয় যখন পুরো একা বসে দেখে। এসব আলফা চিন্তা করে, ভুল ভাল যত সব চিন্তা ভাবনা, যখন কি বলতো মনটা খারাপ হয়ে যায়, একদম চিন্তা করে। আমি আর পাচ্ছি না, পাচ্ছি না। বিরিয়ানিটা অপমান করো, আমার ফেভারিট বিরিয়ানি। পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি না। একটু ঝাঁকি না, হবে না, জল খাই। জল খেলে তো পুরো ফুল হয়ে যাবে। খোলে না খাই, মানে তোমার থালা এক মুঠো, আমার থালা এক মুঠো, দু মুঠো পড়ে রইবে। শুধু গালাউটি কাবাবটাই খাওয়া উচিত ছিল মনে হচ্ছে। গালাউটি কাবাবটা গলা বন্ধ। না, খুব ভালো খেলাম বিরিয়ানিটা, অবভিয়াসলি ভালো। গালাউটি কাবাবটা খাওয়ার পরে বিরিয়ানিটা মুখেই লাগছিল না, পুরো একদম মেল্ট হয়ে গেছে মুখের মধ্যে। বলো হ্যাঁ, কি অদ্ভুত একটা মুখটা সুন্দর লাগছে। এরপর একটু ঠান্ডা ঠান্ডা ফিরনি দরকার ছিল। আরে এত দেরি হয়ে গেল না, সব গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে যারা ইন্ডিয়ান রেস্টুরেন্টের গালাউটি কাবাব এখনো খেয়ে উঠতে পারোনি, ট্রাই করো, দারুণ লাগবে, অসাধারণ অসাধারণ। তো চলো খাওয়া শেষ করলাম, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও দিয়ে। সবাইকে টাটা।